কথা শুনে এসে আমার গায়ে হাত তুললে তো? হ্যাঁ মেরেছি, তাই কি হয়েছে রে? উনি আমার মা, ওনার জন্য আমি সবকিছু করতে পারি। মা তো তোর কম হয়ে গেছে, দরকার বলে তোর আমি ছেড়ে দিতে পারি। ঠিক আছে, আজকে থেকে তোমার মার সাথে তুমি থাকো, আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। আর শোনো, তুমি যেন আমার জীবনে ওই বাড়ি আর আনতে যাবে না। হ্যাঁ যা যা, তোরা আনতেও যাবো না তোর বাপের বাড়ি কোনোদিন। এই ছেলে দাঁড়া। হ্যাঁ মা বলো। এই ছেলে বৌমার গিয়ে আটকা, ও জাতি দিস নে। মা ও তো তোমার নামে সবসময় উল্টো পাল্টা বলে, তুমি আবার ওর আটকাতি বলছো? মানি ও যতই আমার উল্টো পাল্টা বলুক না কেন, আমি তো ওর নিজের মেয়ের মতো ভাবি। ওর তো আমি কোনোদিন বৌমা ভাবি না। ও আমার যা পারে বলুক গে যাক, তুই যা গিয়ে ওর ফিরে নিয়ে আয়। ঠিক আছে মা, তুমি যখন এতবার করে বলছো আমি ওর আনতে যেতে পারি, কিন্তু আমার সঙ্গে বলো তোমারও যেতে হবে, চলো আমার সাথে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে তোমার? আমাকে আটকাচ্ছ কেন? তোমাকে না বারণ করা হয়েছে যে আমাকে আটকাবে না? যে পথ দিয়ে এসো সেই পথ দিয়ে বাড়ি চলে যাও। সরে যাও আমার সামনে থেকে, আমাকে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো, তোমার আমি আটকাচ্ছি না। মা কিছু কথা বলবো তোমার সাথে, সেইগুলো শুনিতেই যাও। কি শুনবো তোমার মার কথা? তোমার মার জন্য তো আজকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। বৌমা, সব সংসারে তো গন্ডগোল অশান্তি হয়, তা কেউ কি রাগ করে চলে যায় সংসার ছেড়ে? তুমি বলো। শোনো বৌমা, গন্ডগোল অশান্তি আর করো না। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি চলো, বাড়ি ফিরি চলো। শোনো, যে মার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো সেই মাই তো তোমার নিতে এসেছে। চলো এবার বাড়ি ফিরি চলো। ছাড়ো আমার হাত, আমি যাবো না বাড়ি ফিরে। আমার ভুলে গেছে তোমার গায়ে হাত তোলাটা। আমার উচিত ছিল মা আর বোধ দুজনে সমান চোখে দেখা। চলো এবার বাড়ি চলো, আমি আর তোমার গায়ে কোনোদিন হাত তুলবো না। বৌমা আর রাগ করো না, চলো বাড়ি ফিরি চলো।